নমস্কার বন্ধুরা, অনেকে করলা বা উচ্ছে তেতোর জন্য খেতে চায় না। তো এইভাবে রান্না করে দেখুন, একদম তেতো লাগবে না, আর এটা খেতে এতটা ভালো হয়। এই রেসিপিটা বন্ধুরা আপনারা রুটি দিয়েও খেতে পারবেন, একদমই তেতো লাগবে না। যেভাবে আমি বানিয়েছি এইভাবে বানিয়ে দেখুন, ভীষণ ভালো লাগবে, বাচ্চারাও কিন্তু চেয়ে খাবে, এতটা ভালো হয় এই রেসিপিটা। তো চলুন ঝটপট করে দেখে নেওয়া যাক। তো প্রথমেই এখানে দেখুন আমি 3টে করলা নিয়েছি। তো করলাগুলোকে এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি। একদম মোটা করে কাটবেন না, যতটা পাতলা হয় এইভাবে কেটে নেবেন। তারপরে করলাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখন এখানে দিয়েছি অল্প করে লবণ আর অল্প করে হলুদের গুঁড়ো। আর এখন হাত দিয়ে খুব ভালো করে এইভাবে মেখে নিতে হবে। এইভাবে করলাটাকে হাত দিয়ে খুব ভালো করে মেখে 5 মিনিট রেখে দিতে হবে। এতে কি হবে, এর ভেতর থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে যাবে। তো এখানে দেখুন আমি নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলুটাকে এইভাবে লম্বা লম্বা করে কেটে তারপরে এইভাবে গোল গোল করে কেটে নিতে হবে। তো খুব বেশি বড় করে কাটবেন না আলুটা, কারণ করলা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, আলুটাই কিন্তু রান্না হতে টাইম লাগবে। তাই আমি আলুটাকে এইভাবে কেটে নিয়েছি। তারপরে আলুটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এখানে নিয়েছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজটাকে এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। তারপরে এখানে নিয়েছি 5-6 কোয়া রসুনটাকেও এইভাবে একদম ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, রসুন আর পেঁয়াজটাকে কেটে নিয়েছি। এখন এটাকে সাইডে রেখে দেব। এদিকে দেখুন 5 মিনিট হয়ে গিয়েছে, আর করলার থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল বেরিয়েছে। তো এখন আমরা কি করব, হাত দিয়ে এইভাবে চেপে চেপে জলটাকে বের করে নিতে হবে। এইভাবে যদি আগের থেকে লবণ হলুদ মেখে রাখা হয় তাহলে কিন্তু একদম উচ্ছেটা তেতো হয় না। যে জলটা বেরিয়ে যায় ওই জলটা কিন্তু আর ব্যবহার করা যাবে না। তো এইভাবে জলটাকে বের করে নিলে তাহলে কিন্তু করলাটা একদমই তেতো হয় না। তো দেখুন আমি এখানে 2 চামচ সরষের তেল দিয়ে দিয়েছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি, তারপরে করলাটাকে দিয়ে দিয়েছি। আর মিডিয়াম ফ্লেমে এখন এই করলাটাকে একটু ভেজে নিতে হবে। একদম লাল করে ভাজার দরকার নেই, হালকা করেই ভাজতে হবে, যে করলার কাঁচা একটা গন্ধ থাকে সেটা যেন না থাকে, আর একটু সফট হয়ে যায়। তো দেখুন সেইভাবে আমি ভেজে এখন এই করলাটাকে তুলে নিতে হবে। আর এই তেলেই দিয়ে দিতে হবে 1/2 চামচ গোটা জিরা, আর নিয়েছি এখানে চেরা কাঁচা লঙ্কা। তো ঝালের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট মতন নিয়ে নেবেন। তো তারপরে এখানে দিয়ে দেবো কুচিয়ে রাখা রসুনটাকে দিয়ে হালকা একটু ভেজে নিতে হবে। আর রসুনটাকেও খুব বেশি ভাজতে হবে না বা লাল করে ভাজতে হবে না, হালকা ভেজে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা আলুগুলো। তো বন্ধুরা আলুগুলো এইভাবেই কাটবেন, এর থেকে বেশি বড় করে কাটবেন না, তাহলে কিন্তু রান্না হতে টাইম বেশি লাগবে। তো আলুটাকেও এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর 1 থেকে 1.5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব লো টু হাই ফ্লেমে। এতে কি হবে, আলুটা কিন্তু 50% সিদ্ধ হয়ে যাবে। তো এইভাবে ঢাকা খুলে মাঝে নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে আবারও কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে দিতে হবে। আর আবারও দেখুন 1 থেকে 1.5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। আর আলুটা কিন্তু এখানে বেশ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। তো আশা করি দেখে বুঝতেই পেরেছেন আলুর কালার একদম চেঞ্জ হয়ে গিয়েছে। তো এখন এখানে দিয়ে দিতে হবে কুচিয়ে রাখা পেঁয়াজটাকেও হালকা ভাজা ভাজা করে নিতে হবে। পেঁয়াজের কাঁচা গন্ধ যেন না থাকে সেইভাবে পেঁয়াজটাকে ভেজে নেবেন। তো এইভাবে পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে টমেটো। তো এখানে মিডিয়াম সাইজের একটা টমেটো আমি গ্রেট করে নিয়েছি, সেই টমেটোই এখানে দিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে টমেটোর পেস্টও এখানে দিতে পারেন। তো টমেটোকে দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর টমেটোটাকেও একটু ভেজে নিতে হবে, যে টমেটোর কাঁচা গন্ধ না থাকে। তো দেখুন বন্ধুরা টমেটোটাকেও একটু ভাজা ভাজা করে নিয়েছি। তো এখন দিয়ে দিতে হবে
1/4 চামচ হলুদের গুঁড়ো, আর দিতে হবে এখানে 1/2 চামচ জিরের গুঁড়ো। আর এখানে কিন্তু শুধু জিরের গুঁড়োই দিতে হবে, ধনের গুঁড়ো দেওয়ার দরকার নেই, কারণ এই রেসিপিতে কিন্তু শুধু জিরের গুঁড়ো দিলেই খেতে খুবই ভালো হবে। তারপরে দিয়েছি এখানে 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি 1/4 চামচ লাল লঙ্কার গুঁড়ো। তো এখানে কাঁচা লঙ্কাও দিয়েছি, তো ওই জন্য ঝাল লঙ্কাটা একটু কম দিয়েছি। তো আপনারা আপনাদের টেস্ট মতো নিয়ে নেবেন। মশলাটাকে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে, তারপরে অল্প করে জল দিতে হবে। জল না দিলে নিচে মশলাটা ধরে যাবে, তখন কিন্তু খেতে ভালো হবে না। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর এখন লো ফ্লেমে ঢাকা দিয়ে দেবো 2 মিনিটের জন্য। এখানে দেখুন 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি, আর আলুটাও কিন্তু বেশ ভালোভাবে এখানে সিদ্ধ হয়ে গিয়েছে, প্রায় সামান্য একটু বাকি আছে, আর মশলাটাও বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিতে হবে এখানে ভেজে রাখা করলাটাকে। তো করলাটাকে দিয়ে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে মশলার সঙ্গে, আর তারপরে এখানে ঢাকা দিয়ে দিতে হবে। তো 4 মিনিট রেখে দেবো এইভাবে ঢাকা দিয়ে লো ফ্লেমে। আর এদিকে একটা মশলা বানিয়ে নেবো। দেখুন নিয়েছি 1 চামচ পোস্ত। তো পোস্তটাকে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে হালকা একটু ভেজে নিতে হবে। হালকা হালকা যখন দেখবেন কালারটা চেঞ্জ হতে শুরু করেছে, তখন কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে। তো তারপরে দিয়েছি এখানে সর্ষে। এখানে কালো সর্ষে নিয়েছি 1 চামচের একটু কম। তো সর্ষেটাকে দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব, আর তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। অফ করে দিয়ে এই মশলাটাকে হালকা ঠান্ডা করে নেব। এদিকে দেখুন মশলাটা কিন্তু হালকা ঠান্ডা হয়ে গিয়েছে, সর্ষে আর পোস্ত। আর এখন একটা জারে নিয়ে নিয়েছি, আর এখন এই শুকনো অবস্থায় এটাকে গুঁড়ো করে নিতে হবে। একদম মিহি পেস্ট করবেন না, হালকা দানা দানা থাকবে, সেইভাবে কিন্তু সর্ষেটাকে আর পোস্তটাকে বেটে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে সর্ষে আর পোস্তটাকে কিন্তু রেডি করে নেবেন। আর এদিকে দেখুন 4 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা খুলে নিয়েছি, আর এখন খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এখানে আলু করলা সব কিছুই কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো দেখুন আমি একটু দেখিয়ে দিলাম। আর এখন এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা মশলাটা। তো যতটা বানিয়েছিলাম পুরোটাই দিয়ে দিয়েছি, আর 1/2 চামচ চিনি দিয়েছি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। নতুন বন্ধুদের বলছি, চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর নিচে বেল আইকনটা আছে প্রেস করে রাখুন। যখনই নতুন কোনো রেসিপি দেব সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। আর এদিকে দেখুন একদম রেডি হয়ে গিয়েছে আমাদের করলা আলুর শুকনো সবজি। তো এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়, রুটির সঙ্গেও খুবই ভালো লাগে। তো বানিয়ে দেখুন একবার, তারপরে কমেন্টে জানান। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।